আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম পিতা সন্তান ইসমাঈল দুইজনই আল্লাহর সামনে আত্মসমর্পণ করল। ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা তার সন্তান ইসমাঈলকে যখন চিৎ করে শোয়াইলেন জবাই করার জন্য, তখন আল্লাহ তাআলা জবাই করার আগ মুহূর্তে আসমানের সকল ফেরেশতারা কান্না করা শুরু করল, তাকবীর ধ্বনি দেওয়া শুরু করল। কারণ এমন আশ্চর্যকর ঘটনা, বিস্ময়কর ঘটনা পৃথিবীর শুরু থেকে নিয়ে ফেরেশতারা দেখেন নাই, কিয়ামত পর্যন্ত এমন ইতিহাস আর হবে না। তো ফেরেশতারা কান্না শুরু করলেন, আল্লাহ ৮০ বছর পর বৃদ্ধ বয়সে ইব্রাহিমকে একটা ফুটফুটে সন্তান দান করলেন। ইব্রাহিম থেকে আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছেন, এত বড় পরীক্ষা তো আল্লাহ আপনি নেন নাই। এত বড় পরীক্ষা নিজ সন্তানকে জবাই করতে হবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার প্রস্তুতি নিলেন, আসমানের সকল ফেরেশতারা তাকবীর দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকল ফেরেশতারা তাকবীর দিতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের গলায় ছুরি চালানো শুরু করলেন, এদিক দিয়ে আসমানের ফেরেশতারা তাকবীর দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিক দিয়ে পিতা ইব্রাহিম তার সন্তান ইসমাঈলের গলায় যখন ছুরি চালাইলেন, সন্তানের গলা কাটে না। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখা পরীক্ষায় পাস করলেন ইব্রাহিম। আল্লাহ তাআলা সাথে সাথে তার খলিলুল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। পিতা তার সন্তানকে জবাই করতেছে, ফেরেশতারা তাকবীর দিতেছে, সন্তানের গলা কাটে না। আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনি পরিপূর্ণরূপে বাস্তবায়ন করে দেখিয়েছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ নেককারদেরকে এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম গলা কাটলেন, কাটে না। আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাত থেকে দুম্বা পাঠায় দিলেন। সন্তানের গলা না কাইটা যখন জান্নাতি দুম্বার গলা কাটলো, ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখলেন, ইসমাঈল পয়গম্বর এই দৃশ্য দেখলেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন দেখলেন আমার গলা কাটে নাই, ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম তখন বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাঈল দেখলেন গলা কাটে নাই, তিনি আল্লাহর একত্ববাদ স্বীকার করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিক দিয়ে ইব্রাহিম পয়গম্বর দেখলেন সন্তানের গলা কাটতে চাইলাম, কাটলো না। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখার সাথে সাথে আল্লাহর প্রশংসা করতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। এই তখন থেকে তাকবীরে তাসরিফ। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম পয়গম্বরের পরীক্ষাটা এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছর মুমিন মুসলমান ইব্রাহিমের সেই ইতিহাসকে স্মরণ করবে।